অবশেষে জেলা সফর সেরে আলিপুরে এখন জিনাত। তবে তার সফরে কালঘাম ছুটে গিয়েছিল বন দফতর থেকে পুলিশ ও সাধারণ প্রশাসনের। জিনাতের এই ফিরে যাওয়া সত্যি স্বস্তির, আর তাই বোধহয় জঙ্গল মহলের কেউ কেউ বলছে টাইগার জিন্দা হ্যায়। আসলে একথা বলার অবকাশ রয়েছে এই প্রসঙ্গে, কেননা 2018 সালে লালগড়ে যে অকল্পনীয় ঘটনা ঘটেছিল হতভাগ্য আরও একটি বাঘের সঙ্গে, সেই ঘটনা আজও মনকে নাড়া দেয়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 3 জেলা ও উড়িষ্যা বন বিভাগের আধিকারিকদের কালঘাম ছুটিয়ে অবশেষে ধরা দিল রয়্যাল বেঙ্গল বাঘিনী জিনাত। টানা 8 দিন ধরে বহু খাবারের টোপ, বহু ফাঁদ, বহু জাল উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল সে নিজের মতো। জিনাতের বুদ্ধিমত্তাকে প্রশংসা করেছে বন দফতরও। বন দফতরের এই অক্লান্ত পরিশ্রমে রবিবার বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডি থেকে উদ্ধার করা হয় রয়্যাল বেঙ্গল বাঘিনীকে। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় তাকে। এই বাঘিনীর সফরে ঘুম উড়ে গিয়েছিল বন দফতরের তাঁবর তাঁবর অফিসারদের। তাই জিনাত কাবু হওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছে উড়িষ্যা ও বাংলা 2 রাজ্যের বন বিভাগ। নেতা মন্ত্রীর থেকে যেন কোনো অংশেই কম ছিল না জিনাতের ফিরে যাওয়ার কনভয়। আর সেই কনভয় দেখে উৎসাহিত হয়ে বহু মানুষ বলে উঠেছিল টাইগার জিন্দা হ্যায়। এ বিষয়ে কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভেল বলেন, জিনাতকে উদ্ধার কার্য এত সহজ ছিল না। তাঁদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। দীর্ঘ এতদিনের প্রচেষ্টায় অবশেষে সফলতা এনেছে। পুরুলিয়া, বাঁকুড়া বন দফতর, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া ও গ্রামবাসীদের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তারা। আগামী দিনে জিনাতকে সকলেই মনে রাখবেন। 8 দিন আমার পশ্চিমবঙ্গে যখন ঢুকলো, সেই দিন থেকে অনেক স্টাফ, অনেক পুলিশ অফিসারের ঘুম চলে গেল, কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে। স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে, শক্তি মিডিয়াও হেল্প করেছে, সাপোর্ট করেছে। সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ সবাইকে আমি জানাচ্ছি। পুরুলিয়া জেলার যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ, বাঁকুড়া জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে আমরা বন দপ্তর থেকে, আমার পার্সোনাল পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। দারুণ সাপোর্ট ছিল, সবাই এখানে ছিল। এসপি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, সবাই এখানে ছিল। ওনাদের সাপোর্ট নিয়ে, আমার ফরেস্ট্রি টিম নিয়ে, উড়িষ্যার টিম নিয়ে, সুন্দরবনের টিম নিয়ে আজকে খুব ভালোভাবে সাকসেসফুলি আমরা করতে পারি। এ বিষয়ে গ্রামবাসী গৌরাম কুমার বলেন, বাঘিনী জিনাত সুস্থভাবে নিজের জায়গায় ফিরে গিয়েছে, এতে তিনি খুবই খুশি। বন বিভাগ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই বাঘিনীকে সুস্থভাবে নিজের জায়গায় পাঠিয়েছেন, তাতে তার ভীষণই ভালো লাগছে। বন দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। 2018 সালে লালগড়ে যে ঘটনা ঘটেছিল তা খুবই খারাপ হয়েছিল। জঙ্গল মহলে যে তার পুনরাবৃত্তি হয়নি, এটাই সবচেয়ে বড় কথা। জিনাতের প্রত্যাবর্তন যেভাবেই হোক, মনে করায় লালগড়ের বাঘের সেই ঘটনা। আফসোস সবার রয়েছে, তাই ওই এক থা টাইগার এপিসোড ফিরে না আসায় খুশি জঙ্গলমহল। খুব ভয়ে ছিলাম। 2018 সালে লালগড়ে বাঘ হত্যা হয়েছিল আমাদের এখানে, কিন্তু ওটা হয়নি। খুব ভালোভাবে বাঘ ফিরিয়ে গেছে। এখানের বাঘকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে ধন্যবাদ জানাই। না, এখন আমাদের কিছু ভয় নেই। বাঘের জায়গায় ভালো আছেন, আমরা আমাদের জায়গায়ও ভালো আছি। আর নয় লালগড়ের পুনরাবৃত্তি। বারে বারে একই কথা বলে গিয়েছিল বন বিভাগ। তাই সমস্ত দিক থেকেই জিনাতকে সুস্থভাবে উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল পুরুলিয়া বন দফতর, উড়িষ্যা বন বিভাগ ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা। শেষ পর্যন্ত নিজেদের সেই কথা রাখতেই সক্ষম হয়েছেন তারা। 2024-এ রয়্যাল বেঙ্গল বাঘিনী জিনাতকে সুস্থভাবে ফিরিয়ে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্য বন বিভাগ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।